যে হাসিনা রেহেনাদের 4টি বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট, পুকুর। টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রী বানিয়ে রীতিমতো টুপের মুখে এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারকাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছর শাসন আমলে শেখ হাসিনা যত দুর্নীতি, গুম, খুন, হত্যা, রাহাজানি চালিয়েছেন তার জন্য নির্দিষ্ট কিছু আস্থানা রয়েছিল, যার রহস্য এখন ব্যাপকভাবে উন্মোচন হতে শুরু করেছে। অটোমেটিক্যালি এই মুহূর্তে শেখ হাসিনার 4টি গোপন আস্তানা বের হয়েছে, যার মূল পরিচালিকা ছিলেন হলো শেখ রেহেনা সহ সজীব, অজিত, জয়, আরও ডিবি, হারুন ও পলক। আসুন এ সম্পর্কে শেখ হাসিনার গোপন সেই 4টি আস্তানা ও রহস্য সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ রেহেনা বলেন যে তার আর পাওয়ার কিছু নেই, তিনি কিছুই চান না, তিনি এবং তার পরিবারের জন্য তিনি কিছুই করে যাননি, তাদের কিছুই নেই। তিনি যা করছেন সেটা হচ্ছে দেশের জনগণের জন্য, মানুষের জন্য। তার বাবা যেমন দেশের মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন, তিনিও উৎসর্গ করছেন। সুতরাং তিনি বা তার পরিবারের কিছুই নেই, তিনি সবকিছুই দেশের জনগণকে দিয়ে দিয়েছেন। তিনি নিঃস্ব শূন্য, শুধুমাত্র মানুষের সেবার জন্য তিনি রাজনীতি করছেন। এমন কথা সম্ভবত একটা দুইটা বক্তৃতায় হয়তো থাকে না, কিন্তু অধিকাংশ বক্তৃতায় তার এই সুর যে তার কিছুই নেই। এই যে কিছুই নেই বলতে বলতে দেখা যাচ্ছে অনেক কিছুই বেরোচ্ছে। বিদেশের কথা বলবো না, কিন্তু দেশে যে অনুসন্ধান করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে হাসিনা রেহেনাদের 4টি বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট, পুকুর। এই হচ্ছে একেবারেই নির্লোভ, অতি সাধারণ শেখ হাসিনার হচ্ছে খবরের শিরোনাম। প্রথম আলোতে প্রকাশ হয়েছে, তারা অনুসন্ধান করেছে, ঘটনাস্থলে গিয়েছে, তার ছবিও তারা নিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা চরিত্র। আর একটা তো বেরোলো পূর্বাচলে, যেখানে সাধারণ মধ্যবিত্তদের জন্য, সরকারি চাকরিজীবী যারা ঢাকা শহরে কোনো জমি জমা কিনতে পারেন না, তাদের জন্য হচ্ছে আবাসিক এলাকা পূর্বাচল। সেই পূর্বাচলে দেখা গেল প্রত্যেকে তারা 10 কাঠা করে 6টা প্লট নিয়েছেন, 60 কাঠা। এই হচ্ছে একেবারে নির্লোভ চরিত্রের অধিকারী শেখ হাসিনাদের চেহারা। দর্শক, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনার পরিবারের বাড়িগুলো 5ই আগস্ট ভাঙচুর করা হয়, সেভাবেই পড়ে আছে। সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভিতরে বিশাল এক বাগান বাড়ি। বাড়ির ভিতরে রয়েছে ডুপ্লেক্স ও দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। অবস্থান গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায়। টিউলিপস টেরিটরি নামকরণ হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার স্বামী এবং টিউলিপের বাবা। টিউলিপস টেরিটরি সহ গাজীপুরে 4টি বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে। 4টা বাগান বাড়ি, একটা না, 4টা বাগান বাড়ি দেখেন, যেগুলোর মালিক শেখ হাসিনা ও শেখ রেহেনার পরিবারের সদস্য এবং স্বজনরা। বাগান বাড়িগুলোর আশেপাশের বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহেনার পরিবারের সদস্য, স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায় বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত ছিল বেশি। এটাকে একটা ব্রিটিশ বিদেশ, পশ্চিমা বিশ্ব তারা বানায় ফেলছে আর কি। এবং ওখানে ভিতরে ঢুকলে মনে হবে যে তেমনটাই, যে এটা আর বাংলাদেশ না, এটা হলো ইউরোপ আমেরিকার কোনো এলাকা। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত, তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকতো। তার শেখ হাসিনা নিজেই ঢুকতেন। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো কখনো 2-1 দিন থাকতো। দেখেন কি পরিমাণ ছলচাতুরি। এখানে শেখ হাসিনা, শেখ রেহেনা তারা বসবাস করেন, থাকেন, যান, কিন্তু কাউকে টের পেতে দিতেন না। হয় কি, চোরাই জিনিস এবং মিথ্যা কথা এগুলি এইভাবে চাপা রাখতেন। তাদের তো বক্তৃতা দিতে হবে যে দেখেন আমাদের 2 বোন, আমাদের কিছুই নেই, আমাদের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, ওই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্য ওখানে যে মাজার জিয়ারত করবো ওই জন্য ওখানে একটা ছোটখাটো সাধারণ বাড়ি আছে। হ্যাঁ,
এরকমই হচ্ছেন ওনাদের ওনারা যে কত বিলাসী জীবন যাপন করেন, শুধু খোঁজ নিলে হবে যে জয় আমেরিকার কোন এলাকায় থাকে, ওই বাড়ির দাম কত, কি করেন তিনি, কি তার ব্যবসা। 4টি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এবং শেখ রেহানা তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী, সবই আছে তাদের এখানে। একটি বাড়ির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, যিনি ওই 5ই আগস্ট শেখ হাসিনার সঙ্গেই দিল্লিতে পালায় আছেন, চুপচাপ, কোনো আওয়াজ নেই। স্থানীয়ভাবে বাড়িগুলো শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বলে প্রচলিত ছিল। স্থানীয় ভূমি কার্যালয় থেকে যতটুকু নথিপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় 4টি বাগান বাড়ির দলিলাধীন জমির পরিমাণ 816 শতক বা 25 বিঘা জায়গার উপরে এই বাগান বাড়িগুলো। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জমির পরিমাণ এর অনেক বেশি। গড় মৌজা মূল্য বিবেচনায় নিলে 25 বিঘা জমির দাম প্রায় 49 কোটি টাকা। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম 100 কোটি টাকার কাছাকাছি। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান, সে সময় ছিলেন তার সঙ্গে শেখ রেহানা। এই দুই বোনের পরিবারের সদস্যরা বিদেশে। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কি কি সম্পদ আছে তা খোঁজ করছে। সংস্থাটি তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকেও চিঠি দিয়েছেন। এই হচ্ছে ঘটনা দর্শক, মানে অবিশ্বাস্য কাহিনী। তারা 15 বছর ধরে নিজেদের সম্পর্কে কি বয়ান তৈরি করেছেন, এখন দেখেন সব থলের বিড়াল কিভাবে বেরোচ্ছে এক এক করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা শেখ হাসিনা ও শেখ রেহানার 4 গোপন আস্তানা সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা জানবো যে পৃথিবীর যতগুলো দেশ আছে, শেখ হাসিনা ও তার পরিবারের প্রত্যেক জনেরই সকল দেশেই প্রায় সম্পদ রয়েছে। এত সম্পদ পরিমাণ পুতুল ও জয়ের মালিক কিভাবে হলো, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। টিলিপ সিদ্দিকীকে মন্ত্রী বানিয়ে রীতিমতো তুপের মুখে এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, বিকজ উনি যে ভুল করেছেন সেটা আমি জানতাম যে উনাকে মন্ত্রিত্ব অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট বলতে আপনার এই রাজনীতিতে একটা বা গভর্নিং সিস্টেমে একটা বক্তব্য আছে, সেই কারণে উনি কখনোই মন্ত্রী হতে পারেন না বিকজ অফ হার আর্নস পজিশন। বাট ডেসপাইট অফ হ্যাভিং অল অফ দ্য odds, and he made her as the minister, Tao, anti-corruption minister. It was very detrimental for British Prime Minister and the Labour Party. And the controversy sparked around the country, particularly United Kingdom. Ladies and gentlemen, আজকে আমার সাবজেক্ট হলো, can Putul and Sajeev Wajed Joy, can Putul stay and the fate of Sajeev Wajed Joy? Let's talk about that. I mean, I'm going to give you some prediction. এবং এটা যাওয়ার আগে যারা যোগ দিলেন, থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে ওয়ান্স অ্যাগেইন, সরি ফর বিং লেট, কারণ আমি মনে করেছিলাম যে আমি বেরিয়ে আসতে পারবো একটু আর্লি, বাট বেরিয়ে আসতে পারি নাই। সো আমি টিলিপ সিদ্দিকীর বিষয়ে কি প্রেডিকশন করেছিলাম তার একটা নমুনা বা আপনার একটা ভিডিওর একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে আমি বলেছিলাম 18 দিন আগে যে টিলিপ সিদ্দিকী, ইভেন উনি ফেরেস্তা হলেও টিলিপ সিদ্দিকী ওই জায়গাতে মন্ত্রী হিসেবে আর থাকতেই পারবেন না, বিকজ শি হ্যাজ এক্সাক্ট সেম ওয়ার্ডস, শি হ্যাজ টু মাচ টু ডিল উইথ। এই জন্যই উনি পারবেন না। এবং অন দ্য বেস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট, ব্রিটিশ পিপল দে ডোন্ট লাইক দ্যাট। ইট কাইন্ডস অফ এভরি ডে দেয়ার মিনিস্টার নিয়ে কথাবার্তা বলা, দুর্নীতির, এবং এটা অন দ্য বেস অফ কমন সেন্স ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট সজীব ওয়াজেদ জয় লুটপাটের অংশ। শেখ রেহানা অদৃশ্যভাবে ব্যাংক নিয়ন্ত্রণ করতেন, এবং শেখ রেহানা যে দুর্নীতিগ্রস্ত ছিলেন, যাদের মাধ্যমে উনি দুর্নীতি করাতেন তার দু একজনকে আমি চিনি। আমাদের সিলেটের মানুষ আছেন দু একজন, রাইট, মানে যাদেরকে ব্যবহার করতেন উনি, বলে নাকি ভালো। আমাদের সিলেটের মেয়র আনুরুজ্জামান চৌধুরী, হি ইজ ওয়ান অফ দ্যাম। সো উনি কিভাবে, এবং তার মেয়ে হচ্ছেন পুতুল, এই পয়সাটা আসলে কোথায় গেল, এত টাকা লুটপাটের টাকাগুলা কোথায় গেল, ইট ইস এ ম্যাটার টু ডিসকাস, রাইট। মানে উনার মা তাকে কিছুই জানাননি বা কিছুই উনি জানতেন না। No, it does. Common sense doesn't say that. There is a smoke. আসি যে সজীব ওয়াজেদ জয় এবং পুতুলকে নিয়ে। তো পুতুলকে নিয়ে এবার পুতুলকে সরাতে অনলাইনে গণস্বাক্ষর, পুতুল থাকতে পারবেন না, থাকা উচিত নয় তার পজিশনে। গতকালকে বলেছিলাম
উনি থাকতে পারবেন না এবং থাকা উচিত নয় বাংলাদেশের জন্য, কারণ উনি কখনোই আর বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করবেন না। ক্রেডিটটাই গভর্নমেন্ট যেন নেয়, বাংলাদেশ যেন স্বাবলম্বী হয় বা বাংলাদেশ মানে কোনো কারণে বেনিফিট মানে পায় এই মানে সংস্থা থেকে, এবং সেটা the credit goes to the government, the interim government. She would never expect that, or she wouldn't like that. So therefore she should not be in this position, I mean on the basis of common sense and credibility assessment and আমি যদি বলি দি for the exceptional circumstances she should not be over there. আচ্ছা, সো এটা আমি বলছিলাম গতকালকে। আজকে বলছি যে পুতুলকে চলে যেতে হবে আজ অথবা কাল। নাও সজীব ওয়াজেদ জয়, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে FBI প্রেডিকশনটা মনে রাখবেন, বলে দিচ্ছি আমি আপনাদেরকে। সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রে আছেন বর্তমানে, এবং উনি FBI মানে উনার বিষয়ে নোট দিয়েছে, উনার বিষয়ে মানে রিপোর্ট দিয়েছে। উনি বলছেন এটা মিথ্যা। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি FBI মিথ্যা একটা শব্দ দিতে পারে না। FBI কিভাবে কাজ করে খুব ভালো করে আমি জানি। আমি FBI সাথে কাজ করি না, তবে আমি তাদের সম্বন্ধে খুব ভালো করে জানি, জেনেই বলছি। CIA FBI দুটো সংস্থার কাজের ধরন টোটালি ডিফারেন্ট। FBI প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা স্টেপ তারা মানে অ্যাকর্ডিং টু দ্য জাস্টিস ডিপার্টমেন্ট আপনার রুলস অফ বিজনেস বা প্রসিডিউর অনুযায়ী তারা কাজ করে থাকে। একটা মিথ্যা শব্দ সজীব ওয়াজেদ জয়কে নিয়ে এখানে দেওয়ার সুযোগও নাই FBI এর জন্য, তাদের কোনো ইচ্ছাও নাই এবং তারা সেটা করবেও না। মনে রাখবেন, FBI যদি মিথ্যা, ধরেন আমাকে নিয়ে একটা মিথ্যা রিপোর্ট দিয়ে দিল কোথাও কোনো কারণ ছাড়াই, আমি কিন্তু সু করতে পারবো FBI কে। সু করলে আমার মিলিয়নস অফ ডলার আমার চলে আসবে আমার পকেটে, এবং এটাই নিয়ম, এটা প্রতিদিন হচ্ছে এখানে আমেরিকাতে। সুতরাং আমি আবার বলছিলাম যে যদি মিথ্যা বলে থাকে সজীব ওয়াজেদ জয়ের উচিত FBI কে সু করা এবং আরো 200-300 মিলিয়নের মালিক হয়ে যাওয়া, মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে। মাস্ক ভাই reposted. What is reposted? Can you tell me? I haven't seen that because I was busy with the job. But it says something about Trump after 25. আমি আসছি। সো আমি এটা বলেছিলাম আপনাদেরকে, শুনেন আমি আপনাদেরকে আজকেও বলছি, FBI যে রিপোর্টটা পত্রিকাতে আসছে যদি সত্য হয়ে থাকে, যা আসছে মানে FBI যদি যারা দিয়েছেন, ধরেন আমি বললাম FBI বলেছে সজীব ওয়াজেদ জয় দুর্নীতিগ্রস্ত, কোথায় বলেছে? এটা যদি ডকুমেন্ট অনুযায়ী সত্য হয়ে থাকে, মানে FBI ঠিকই বলে থাকে, তাহলে সজীব ওয়াজেদ জয় he is in a big trouble. There is no way to get out of this crime. No way. You cannot. It's দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।